আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পছন্দের খাবার তৈরি করেছি, যেটা আমারও খুব পছন্দের খাবার। তো সেটাই আজকে আমি শেয়ার করেছি। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে লাউয়ের রেসিপি, যেটা খেলে শরীর বা মন দুটোই ভালো থাকে। আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে এটা অসম্ভব মজার হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর এই প্যানে কিন্তু আমি লাউটাকে ভেজে নেব। তো লাউটা কিন্তু মানে অতিরিক্ত কচি ছিল, আর এই লাউটা কিন্তু আমি কাটা ছিলা কিছু দেখাইনি, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তার জন্য। তো এখন আমি লাউগুলোকে কিন্তু ভেজে নিব। গরুর মাংসের সঙ্গে যখন লাউ রান্না করবেন তখন কিন্তু লাউয়ের কিছুই দেবেন না, এমনিই সিম্পলভাবে ভাজবেন, দেখবেন বেশি সুস্বাদু হয়। আর লাউটা কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, তারপরে কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার লাউটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এই তো দেখুন। আর এখন আমি লাউগুলোকে কিন্তু তুলে একটা বাটিতে নিয়ে নেব। তো লাউগুলো যেহেতু আমার সুন্দরভাবে তোলা মানে ভাজা হয়ে গেছে, তো এখন আমি লাউগুলোকে তুলে নিচ্ছি। তো একে একে কিন্তু আমি সব লাউগুলো তুলে নিয়েছি, আর এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্না করব, এর থেকে বেশি তেল ব্যবহার করব না। তো তার জন্য তেলের ফোড়নে আমি দিয়ে দিলাম 2টা এলাচ, 2টা দারচিনি, জিরা আর 2টা তেজপাতা। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এখানে মোটা মোটা সাইজের 4টা পেঁয়াজ আমি ব্যবহার করেছি। এখানে আমার মাংসর পরিমাণ আছে 750 ওজন পরিমাণ। তো তার জন্য আমি এখানে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু নরম করে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, একটা মোটা সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দেবো। যেহেতু লাউ আর মাংস একসঙ্গে রান্না করব, তার জন্য কিন্তু আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম, আর এটাই কিন্তু পারফেক্ট হয়েছিল। আপনারা আপনাদের পরিমাপটা একটু কম বা বেশি করে নিতে পারেন, সমস্যা নাই। তো এখন আমি এটা দিয়ে একটু নরম করে নিচ্ছি। তো পেঁয়াজ আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্যই কিন্তু এই পর্যায়ে লবণটা দিয়ে দেওয়া উচিত। আর আমি তার জন্য দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে দিলাম। এদিকে আমার পেঁয়াজ আর টমেটোটা হতে থাক, তার মধ্যে আমি অপর পাশে আর একটা মশলা রেডি করে নেব। তো মশলাটা রেডি করার জন্য কিন্তু আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে কিন্তু মশলাটা রেডি করব। তার জন্য কিন্তু আমি এখানে লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম 1.5 চামচ পরিমাণের। যেহেতু এই লঙ্কাটা খুব বেশি ঝাল হয় না, লাল হয় বেশি কিন্তু ঝাল হয় একটু কম, কাশ্মীরি লঙ্কা। তো তারপরে আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম হলুদের পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা 1 চামচ, আর দিয়ে দিলাম এখানে ধনিয়া জিরা গুঁড়া 2 চামচ। যেহেতু ধনিয়া জিরা একসঙ্গে আছে তাই 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মশলাটাকে গুলে নেব। এটা করার কারণ হচ্ছে যে মশলাটা যে যখন আমি কড়াইয়ের মধ্যে দেব তখন পুড়ে যাবে না। আর মশলাতে কিন্তু মশলা কষানোর সময় একটু জল ব্যবহার করা উচিত, না হলে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয়। তো আমি যেহেতু কম তেলেই রান্না করছি, তার জন্য কিন্তু এখানে আমি আর তেল ব্যবহার করব না। আর পেঁয়াজ আর টমেটো যেহেতু দিয়ে দিয়েছি, তাই ওর ওপরে মশলাটা দিলে পুড়ে যেত। তো তার জন্যই কিন্তু আমি মশলাটাকে গুলে নিলাম। আর মশলা দেখতেই পাচ্ছেন টমেটো আর পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো তার জন্য আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তো এখানে আমি ওই চামচেই কিন্তু 4 চামচ মতো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। যে কোনো জিনিস রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা যদি একটু সুন্দরভাবে তৈরি করেন, তাহলে কিন্তু জিনিসটার স্বাদটাই পরিবর্তন হয়ে যায়, অনেক সুন্দর লাগে খেতে। তো যে কোনো জিনিস তৈরি করতে গেলে শুধু একটু ধৈর্য লাগে। তো আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ রেসিপিটাই কড়াইয়ে তৈরি করব। আমি এখানে কিন্তু প্রেশার কুকার ব্যবহার করব না, কারণ আমাকে প্রেশার কুকারের জিনিস খুব একটা পছন্দ লাগে না। তো তারপরেও কিন্তু আমি এখানে কড়াইয়েই রান্নাটা করে নেব। তো আমার কিন্তু এখানে টমেটো আর পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা মিশানো হয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি মিশিয়ে এখন মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর মশলাটা কষানো হওয়ার পরে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো
তো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়েই গেছে, উপরে উপরে তেল ছেড়ে দিয়েছে। আর যে দেখতে পাচ্ছেন একটু গোটা গোটা পেঁয়াজ আছে, তো এগুলো কিন্তু মাংস কষতে কষতে নরম হয়ে যাবে। তো এর থেকে বেশি আর আমি মশলা কষাবো না, এখন আমি মাংসটা দিয়ে দিব। তো মাংসটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এটা আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট হাই মানে লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিব। তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর হবে, আর মাংস কষাতে কষাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে বারবার উঠিয়ে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে 15 মিনিট মতো কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিয়েছিলাম, তার জন্য কিন্তু এখানে কতটা জল বেরিয়েছে। আর এই জলটা যতক্ষণ না শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মিডিয়াম আঁচে মাংসটাকে কষবো, তাহলে কিন্তু আমার মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে রান্নাও হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দিয়ে 20 মিনিট মতো হালকা আঁচে এটাকে কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু কষা মাংসটা খেতে খুব টেস্টি লাগে, এরকম কষা মাংসও কিন্তু খেতে পারেন। তো মাংসটা যেহেতু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে গরম জল অ্যাড করে দেবো। গরম জল অ্যাড করলে কিন্তু স্বাদটা অনেকটাই সুন্দর হয়, আর কালারটাও সুন্দর হয়, আর মাংসটা অনেকটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো এখন আমি খুব বেশি জল দিইনি, অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। যেহেতু আমার কড়াইটা ছোটো, খুব বেশি জল একসঙ্গে দেওয়া যাবে না। যখন আমি লাউটা অ্যাড করব তখন কিন্তু আবার আমি গরম জল অ্যাড করব। তো এখন আমি জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি এখানে 10 থেকে 15 মিনিট হালকা আঁচে রান্না করে নিয়েছি। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই তো আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমি আগেই চেক করে নিয়ে আসি। তো মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু এখন আমি লাউগুলো অ্যাড করে দেবো। তো লাউটা আমি দিয়ে দিয়েছি, এখন আমি নাড়াচাড়া করে লাউগুলোকে ডুবিয়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে আর ভালোভাবে সিদ্ধ হতে পারে। তার জন্য কিন্তু নাড়াচাড়া করে আমি একটু লাউগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম। তো এখন আমি আবারও একটু গরম জল অ্যাড করে দিব, যেহেতু লাউটা সিদ্ধ হতে হবে। আর এই মাংসটা কিন্তু একটু ঝোলঝোলি বেশি ভালো লাগে, তার জন্য কিন্তু আমি আবারও একটু গরম জল ব্যবহার করলাম। আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন, কিন্তু গরম জল দিলে স্বাদটা আরও বেশি সুন্দর হয় আর তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ঢাকা দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। তো আমি সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু হালকা আঁচে করেছিলাম, তার জন্য কিন্তু আমার মাংসটা বেশি টেস্টি হয়েছিল। আপনারা যদি বেশি আঁচে করেন তাহলে আপনাদের স্বাদের একটু হেরফের হতে পারে। তো এই তো আমার মাংসটা কিন্তু লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা রেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে কুচনো ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে কিন্তু আমি 5 মিনিট ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো। তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। তারপরে আমি 15 মিনিট পরেই আপনাদেরকে দেখালাম, দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর দেখে এতটা লোভ লাগছে। খেতে তো অনেক সুন্দর হয়েছিল। তো দেখতেই পেলেন কত সহজেই কিন্তু আমি সুন্দর রেসিপি তৈরি করে ফেললাম। তো আপনারাও কিন্তু খুব সহজেই এইভাবে তৈরি করে খেতে পারেন। আর যারা কিন্তু লাউ দিয়ে কোনো দিন মাংস খাননি, তাদেরকে অবশ্যই বলবো একবার হলেও ট্রাই করবেন। তো এখন আমি একটা বাটি নিয়েছি, আর বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন। তো আজকের রেসিপিটা কার কার ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর কারা কারা এইভাবে মাংস করে খান আমাকে কমেন্টে একটু জানাবেন, তাহলে আমিও একটু উৎসাহ পাবো, আর আমাদেরকে তো খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফিজ।